খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশির মাথা একটু মোড়ানো থাকে। এই মোড়ানো অংশটি আসলে মকর মাছ। কিন্তু কিভাবে এই মকর মাছ শ্রীকৃষ্ণের বাঁশিতে স্থান পেয়েছিলেন? একদিন যশোদা মা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করে ফেলেছিলেন। রান্নার পর ওনার মনে পড়লো আজ তো একাদশী, কেউ অন্ন ছোবে না, তাহলে এতগুলো ভাত কি হবে? মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখলেন মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও সেই অন্ন গ্রহণ করছে না। একটি জলাশয়ের সামনে বসে ভাবতে ভাবতে মা যশোদা একটি মকর মাছকে দেখতে পেলেন। মকর মাছটির কাছে তার অন্ন খেয়ে নেওয়ার আবদার জানালেন মা যশোদা। মকর মাছটি জানালেন একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সে সমস্ত পাপের অধিকারী হবে। সেই পাপ মোচন করতে তার শ্রীকৃষ্ণের সাহায্যের প্রয়োজন। কৃষ্ণ যদি তার বাঁশিতে মকর মাছকে স্থান দেয় তাহলেই তার পাপ মোচন হবে। মা যশোদা রাজি হলেন এবং মকর মাছটিকে বললেন যে তুমি এই অন্ন গ্রহণ করো, আমি কথা দিচ্ছি কৃষ্ণের বাঁশিতেই তোমার স্থান হবে। অন্ন গ্রহণের পর মকর মাছটি মা যশোদার সাথে কৃষ্ণের কাছে গেল। মা যশোদা সমস্ত ঘটনাটি কৃষ্ণকে জানালেন এবং মকর মাছটিকে তার বাঁশিতে স্থান দিতে বললেন। আর তখন থেকেই শ্রীকৃষ্ণ মকর মাছটিকে তার বাঁশিতে চিরকালের জন্য স্থান দিলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।